শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুইটা আলাদা করতে চায় না, অর্থাৎ বাংলাদেশ যে হবে এইটা শেখ মুজিব কখনো চায় নাই। তাজউদ্দিন আহমেদের মেয়ে নেতা ও পিতা তার এই বইতে উল্লেখ করছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডার নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি বা স্বাধীনতার ঘোষণা স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরিত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন। শারমিন আহমেদ আরো লিখছেন, মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিটি বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো। আব্বু বিশ্ব বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামা কাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। ঢোলা পায়জামার ফিতা ভরলেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছা বন্দী হওয়ার এইসব প্রস্তুতি দেখার পরও আব্বু হাল না ছেড়ে প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝাবার চেষ্টা করলেন। অর্থাৎ 25শে মার্চ রাতে শেখ মুজিব যে তাজউদ্দিন আহমেদের কথা মানে নাই বা শুনে নাই, এটাতে বোঝা যায় তিনি কখনোই দুই পাকিস্তান আলাদা হোক এটা চান নাই। শারমিন আহমদ আরো বলেন, আব্বু বললেন যে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপে নেতৃত্ব শূন্য করে দেওয়া। এই অবস্থায় মুজিব কাকুর ধরা দেওয়ার অর্থ হলো আত্মহত্যার শামিল। তিনি বললেন, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি। আপনার নেতৃত্বের উপরে তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। মুজিব কাকু বললেন, তোমরা যা করার করো, আমি কোথাও যাব না। আব্বু বললেন, আপনার অবর্তমানে দ্বিতীয় কে নেতৃত্ব দেবে এমন ঘোষণাও তো অ্যাটলিস্ট দিয়ে যাবেন। আপনি দিয়ে যাননি। নেতার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে দলকে তা জানানো হয়নি। ফলে দ্বিতীয় কারণ নেতৃত্ব প্রদান দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে। আব্বুর সেদিনের এই উক্তিটি ছিল এক নির্মম ভবিষ্যৎবাণী। অর্থাৎ বুঝতে পারছেন, শেখ মুজিব তিনি কিন্তু স্বেচ্ছায় কারাবন্দী হয়ে যাবেন পাকিস্তানি আর্মির কাছে। অর্থাৎ তিনি যদি আর্মির কাছে চলে যান, এখানে হয়তো মুক্তিযুদ্ধটি বন্ধ হয়ে যাবেন, আর মানুষজন আন্দোলন করবে না, এবং তার যে প্ল্যান পরিকল্পনা পরবর্তীতে কি হবে নেতা কর্মীদের বিষয়ে, সে কিন্তু এগুলা কিছুই বলেন নাই। যদিও আমরা জানি পরে অস্থায়ী সরকার হিসাবে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী থেকে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিছে, সেটা আলাদা আলাপ আলোচনা, কি করছে বা কি করে না আওয়ামী লীগ, তখন সেটা ব্যাপারটা ভিন্ন বিষয়। বাট শেখ মুজিব যে কখনোই দুই পাকিস্তান আলাদা হোক এটা চায় নাই, এটা কিন্তু এই বইটা পড়লে শারমিন আহমদ, তাজউদ্দিন আহমেদ ও শেখ মুজিবের যে বিষয়গুলো এই বইতে তুলে আনছেন, এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট শেখ মুজিব কখনোই বাংলাদেশ হোক বা দুই পাকিস্তান আলাদা হোক এটা চাননি।